ভয়ানক এক জম্বি ভাইরাসের আক্রমণে পুরো পৃথিবী প্রায় ধ্বংসের পথে। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হচ্ছে। আর এমনটাই চলতে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই পৃথিবী থেকে মুছে যেতে চলেছে মানব সভ্যতার অস্তিত্ব। এখন প্রশ্ন হলো, মানুষ কি পারবে এই ভয়ানক ভাইরাসের হাত থেকে বেঁচে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নাকি এই পৃথিবী জুড়ে শুধুই চলবে জম্বিদের রাজত্ব? জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটা। সো হ্যালো ভিউয়ার, সঙ্গে আমি অনিমেষ, আর আজকের মুভি অ্যাপোক্লিপস জেড। মুভি শুরু হয় আর আমরা ম্যানেল নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য তার স্ত্রীকে নিয়ে বোনের বাড়িতে এসেছে। ম্যানেলের ভাগনা বারবার বিড়াল দেখতে চাওয়ায় ম্যানেল তার বাড়িতে থাকা বিড়ালটার একটা ভিডিও তাকে দেখায়। এরপর ম্যানেল এবং তার স্ত্রী বাড়ি ফেরার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে রাস্তাতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, কারণ ম্যানেলের স্ত্রী চেয়েছিল বেবি নিতে। তবে ম্যানেল তাকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করে সে এখনও বেবি নেওয়ার জন্য প্রস্তুত নয়। ঠিক এই সময়ে সামনে থেকে একটা লরি এসে তাদের গাড়িটাকে সজোরে ধাক্কা মারে। লরির আঘাতে তাদের গাড়িটা দুমড়ে মুচুড়ে রাস্তার সাইডে গিয়ে পড়ে। আর এই অ্যাক্সিডেন্টের কারণেই ম্যানেলের স্ত্রী মারা যায়। এরপরে প্রায় একটা বছর পেরিয়ে গেছে। স্ত্রীকে হারানোর শোকে ম্যানেল সম্পূর্ণ ডিপ্রেস হয়ে পড়েছে। সে বাইরে বেরোনো, মানুষদের সঙ্গে মেলামেশা সবকিছুই প্রায় বন্ধ করে দিয়েছে। এক কথায় সে এখন একা থাকতেই বেশি ভালোবাসে। আর তার এই একাকিত্বের জীবনে তার একমাত্র সঙ্গী হলো ওই বিড়ালটা। এরপর ম্যানেল বিড়ালটাকে খেতে দিয়ে টিভিটা অন করলেই লক্ষ্য করে শহরে খুব দ্রুত গতিতে একটা ভাইরাস ছড়াচ্ছে। আর এই ভাইরাসটার নাম দেওয়া হয়েছে TSZ ভাইরাস। এই ভাইরাসটা এত দ্রুত সংক্রমিত হচ্ছে যে দেশের সরকার বাধ্য হয়েই দেশ থেকে বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। তবে ম্যানেল এই সব কিছুকেই ইগনোর করে তার বাড়ি থেকে বেরিয়ে সমুদ্র তটে তার বোটের কাছে চলে আসে। ম্যানেল বোটের মধ্যে প্রবেশ করলেই ওই বোটে তার স্ত্রীর সাথে কাটানো অনেক পুরনো স্মৃতি মনে পড়ে। এরপর ম্যানেল শপিংয়ে গেলে লক্ষ্য করে সেখানে একাধিক মানুষ ভিড় করেছে, কারণ তারা যখন থেকে ওই ভাইরাস সম্পর্কে জানতে পেরেছে তখন থেকেই তারা তাদের প্রয়োজনীয় সামগ্রী আগে থেকে স্টক করার চেষ্টা করছে, যাতে এমন প্যান্ডামিক সিচুয়েশনে তাদেরকে বাড়ি থেকে বেরোতে না হয়। তো যাই হোক, এরপর ম্যানেলও তার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরে। রাতের বেলায় তার বোন তাকে ভিডিও কল করে জানায় ভাইরাস সংক্রমণের কারণে হঠাৎ করেই সরকার থেকে তাদেরকে ক্যানারি আইল্যান্ডে শিফট করে দিচ্ছে। তাই সে ম্যানেলকেও তাদের সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করে। তবে ম্যানেল তাদের সঙ্গে যেতে রাজি হয় না। তো যাই হোক, রাতটা কোনোভাবে কাটলে পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে লক্ষ্য করে তার আশেপাশের প্রতিবেশীরা সবাই জিনিসপত্র গুছিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। এই কারণেই ম্যানেলও কিছুটা নিরুপায় হয়ে ঠিক করে সেও তার বোনের কাছে চলে যাবে। তাই সে দ্রুত তার পোষা বিড়াল এবং জিনিসপত্র নিয়ে এয়ারপোর্টে গিয়ে হাজির হয়। তবে দুর্ভাগ্যবশত সেই সময় এয়ারপোর্টের সমস্ত প্লেন ক্যান্সেল হয়ে যায়। এই কারণেই এয়ারপোর্টে থাকা সমস্ত প্যাসেঞ্জাররা প্যানিক হয়ে হট্টগোল শুরু করে দেয়। আর একই সাথেই ম্যানেল এবং অন্যান্য যাত্রীদের ফোনে ভাইরাসের অ্যালার্ট মেসেজ আসে, অর্থাৎ এই শহরের মধ্যেও ভাইরাস সংক্রমণ শুরু হয়ে গেছে। ম্যানেল তার বোনকে ফোন করে সবকিছু জানায় এবং সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। তবে এয়ারপোর্ট বন্ধ হওয়ার কারণে পুরো রাস্তা জুড়ে গাড়ির জ্যাম লেগে যায়, আর এত বড় জ্যাম থেকে বেরোতে অনেক টাইম লাগবে। এটা ভেবে ম্যানেল পায়ে হেঁটেই তার বাড়ি ফিরে যায়। তবে বাড়ির সামনে আসার পরেই ম্যানেল দেখে এক অন্য দৃশ্য। তার ঠিক পাশের বাড়ি থেকেই এক ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আর ওই ব্যক্তির আচার আচরণ স্বাভাবিক মানুষের থেকে বেশ আলাদা, অর্থাৎ ওই ব্যক্তি এই শহরে প্রথম ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর ম্যানেল বাড়ি ফিরে তার বোনের সঙ্গে ভিডিও কলে কথা বলে। ম্যানেলের বোন ম্যানেলকে বলে সমস্ত এয়ারলাইন বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি সরকারের পক্ষ থেকে ভাইরাস নিয়ন্ত্রণের জন্য কোয়ারেন্টাইন জোন স্থাপন করা হচ্ছে, যেখানে প্রত্যেক জায়গা থেকে মানুষজনকে তুলে এনে সেফ কোয়ারেন্টাইনে রাখা হবে। তবে ম্যানেলের বোন তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যা কিছুই হোক না কেন সে যেন বাড়ি থেকে না বেরোয়, কারণ ভবিষ্যতে ওই কোয়ারেন্টাইন জোনে ভাইরাসের সংক্রমণ বেশি হতে পারে। ঠিক এই সময় ম্যানেলের ফোনে আবারও একটা অ্যালার্ট মেসেজ আসে, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল দুপুর 2টোর পরে পুরো শহরে লকডাউন জারি করা হবে। এটা দেখার পরেই ম্যানেল দ্রুত সুপারমার্কেটে চলে আসে বেশি পরিমাণ খাবার সংগ্রহ করে রাখার জন্য। তবে সুপারমার্কেটে যাওয়ার পর সে লক্ষ্য করে সেখানে অলরেডি সমস্ত খাবার শেষ হয়ে গেছে। এটা দেখার পর ম্যানেল কিছুটা হতাশ হয়ে ওই সুপারমার্কেট থেকে বাইরে বেরিয়ে আসলে দেখে এক পুলিশ অফিসার তার ক্ষতবিক্ষত হাত নিয়ে ওই সুপারমার্কেটের ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। আর ঠিক এই মুহূর্তেই আরও একটা জম্বি এসে এক পুলিশ অফিসারের ঘাড়ে কামড়ে দেয়। আর এই দৃশ্য দেখে ম্যানেল যখন ওই পুলিশটাকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, তখন ওই জম্বিটা ম্যানেলের দিকে দ্রুত গতিতে ছুটে আসে। তবে ম্যানেলকে কামড় দেওয়ার আগেই ওই পুলিশটা তার হাতে থাকা বন্দুক দিয়ে ওই জম্বিটাকে মেরে ফেলে। আর ওই পুলিশটাও যেহেতু ভালোভাবেই জানত
যে কিছুক্ষণের মধ্যে সেও একটা জম্বিতে পরিণত হবে, তাই সে নিজেই নিজেকে শ্যুট করে মেরে ফেলে। এই সমস্ত দৃশ্য দেখে ম্যানেল অনেক ঘাবড়ে যায়। সে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে তার বাড়ি ফিরে আসে। বাড়িতে আসা মাত্রই ম্যানেল তার বাড়ির গেট সহ দরজা জানালা সবকিছুই পুনরায় রিপেয়ারিং করতে শুরু করে, যাতে ওই জম্বিরা কোনোভাবেই তার বাড়ির ভেতরে আসতে না পারে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় আর্মিরা এসে ওই এরিয়ার সমস্ত মানুষকে একটা কোয়ারেন্টাইন জোনে নিয়ে যাচ্ছে। তবে ম্যানেল যেহেতু তাদের সঙ্গে যেতে চায় না, তাই সে তার বাড়ির মধ্যেই লুকিয়ে পড়ে। যাই হোক, এভাবে রাতটা কাটলে পরের দিন সকালে ম্যানেল দেখতে পায় পুরো শহরটা প্রায় নিস্তব্ধ, জনমানবহীন। এভাবেই দেখতে দেখতে 2 সপ্তাহ পেরিয়ে যায়, আর একই সাথে ম্যানেলের খাওয়ারও প্রায় শেষের পথে। তাই ম্যানেল কিছুটা বাধ্য হয়েই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে খাবারের খোঁজে। তবে বেরোনোর আগে সে তার সঙ্গে একটা বন্দুক নিয়ে বেরোয়, যাতে ওই জম্বিদের হাত থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে। এরপর ম্যানেল তার আশেপাশে থাকা সমস্ত বাড়িতে খাবার খুঁজতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো বাড়িতেই সে খাবার খুঁজে পায় না। এভাবেই অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে একটা বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে এক বৃদ্ধ প্রতিবন্ধী মহিলা বসেছিল। ম্যানেল ওই মহিলার সঙ্গে কথোপকথনের মাধ্যমে জানতে পারে সে একজন প্রতিবন্ধী হওয়ার কারণে তার ছেলে এবং ছেলের বউ তাকে ওখানে একা ফেলেই চলে গেছে। ওই বৃদ্ধ মহিলা তখন ম্যানেলকে জিজ্ঞাসা করে তার কাছে কোনো খাবার আছে কিনা। তখন ম্যানেল তাকে জানায় সে আসলে খাবার সংগ্রহ করার জন্যই বেরিয়েছে। এরপর ওই বৃদ্ধ মহিলা ম্যানেলকে ভালোভাবে দেখিয়ে দেয় সে কোন কোন বাড়িতে খাবার পেতে পারে। ম্যানেল ওই মহিলার বলা তথ্য অনুযায়ী সমস্ত বাড়িতে গিয়ে খাবার খুঁজতে থাকে। এভাবেই সে ওই বাড়িগুলি থেকে বেশ কিছু খাবার সংগ্রহ করে। এছাড়াও সে একটা বাড়ি থেকে বাইক এবং ওয়াকিটকি পায়। এরপর ম্যানেল এবং ওই মহিলা একত্রে বসে খাবার খায়। তবে খাওয়ার শেষে ম্যানেল বাড়ি ফেরার আগে ওই বৃদ্ধ মহিলাকে তার কাছে থাকা ওয়াকিটকিটা দিয়ে যায়, যাতে সে তার সঙ্গে যোগাযোগ করতে পারে। রাতে বাড়ি ফেরার পর ম্যানেল চিন্তা করে এভাবে সে বেশিদিন বাঁচতে পারবে না, তাই তাকে বাঁচতে হলে ক্যানারি আইল্যান্ডে তার বোনের কাছে যেতে হবে। পরের দিন সকালে ম্যানেল তার ব্যাগপত্র গুছিয়ে ওই মহিলার কাছে ওয়াকিটকিতে সিগন্যাল পাঠালে ওই মহিলা কোনো উত্তর দেয় না। এটা দেখে ম্যানেল বেশ চিন্তিত হয়ে পড়ে। সে দ্রুত ওই মহিলার বাড়িতে গিয়ে দেখে সেই মহিলা সুসাইড করেছে। এসব দেখে ম্যানেল অনেক কষ্ট পায়। সে কোনো রকমে ওই বাড়িটা থেকে বেরিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে এক জম্বি এসে তার উপর আক্রমণ করে। ম্যানেল কোনোরকমভাবে ওই জম্বিটার হাত থেকে বেঁচে তার বাড়িতে পৌঁছায় এবং সেখান থেকে তার বাইক এবং পোষা বিড়ালটাকে নিয়ে ক্যানারি দ্বীপে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে সমস্যা শুরু হয় এখান থেকেই। ম্যানেলের বাইকের আওয়াজ শুনে সমস্ত জম্বিরা তার পিছু করতে শুরু করে। তবে ম্যানেল কোনো রকমে ওই জায়গা থেকে বেরিয়ে সমুদ্র তটে তার বোটের কাছে আসে, আর সেখানে ম্যানেল অনেকটা দূরে একটা বোট দেখতে পায়। ম্যানেল কোনো রকমে সাঁতরে সেই বোটটাতে পৌঁছায়। এরপর ম্যানেল ওই বোটটা নিয়েই ক্যানারি দ্বীপে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিক এইভাবেই ওই বোটে করে অনেকটা পথ অতিক্রম করার পর ম্যানেল একটা জাহাজ দেখতে পায়। ম্যানেল ওই জাহাজে থাকা লোকদের কাছে সাহায্য চাইলে তারা ম্যানেলকে জাহাজের ওপরে তুলে আনে। ম্যানেল জাহাজের ওপরে উঠে বুঝতে পারে ওই বোটে যে সমস্ত ব্যক্তিরা ছিল তারা সবাই রাশিয়ান, আর তারা স্প্যানিশ বা ইংলিশ কোনো ভাষাই জানত না। তবে সৌভাগ্যবশত এই রাশিয়ানদের মধ্যে একজন ইউক্রেনীয় ব্যক্তি ছিল, যার নাম হলো ভিক্টর। এরপর ওই রাশিয়ানরা ম্যানেলকে জিজ্ঞাসা করে সে ওই বোটে করে কোথায় যাচ্ছে। ম্যানেল তখন তাদেরকে বলে সে ক্যানারি দ্বীপে যাচ্ছে। এই সময় ভিক্টর ম্যানেলকে জিজ্ঞাসা করে সে কি কাজ করে। ম্যানেল তখন তাকে বলে সে একটা সোলার প্যানেল কোম্পানির মালিক। তবে একটু বিস্ময়করভাবে ভিক্টর নামের ওই ব্যক্তিটি ওই রাশিয়ানদেরকে বলে ম্যানেল হলো একজন ইঞ্জিনিয়ার, কারণ সে ভালোভাবেই জানত তারা যদি জানতে পারে যে ম্যানেল এই জাহাজের কোনো কাজে লাগবে না, তাহলে তারা ম্যানেলকেও মেরে ফেলবে। এরপর ম্যানেল যখন রাতে শুয়েছিল, তখন সে কেবিনের ভেতর থেকে দেখতে পায় কিছু লোক তাদের জাহাজের কাছে এসে সাহায্য চাইছে। এরপর সকাল হলে ম্যানেল রাত্রিবেলায় সাহায্য চাওয়া লোকদেরকে দেখতে না পেয়ে সে ভিক্টরের কাছে জানতে চায় ওই লোকগুলো কোথায়। ভিক্টর তখন বলে গতকাল রাতে তাদের জাহাজে কেউ আসেনি। তবে ম্যানেল ভিক্টরকে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাই ম্যানেল তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। তখন ভিক্টর একটু কথা ঘুরিয়ে তাকে বলে সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। এরপর ওই মাফিয়াদের প্রধান ম্যানেলকে ডেকে একটা ম্যাপ দেখিয়ে তাকে জিজ্ঞাসা করে এই শহরের কোথায় কি রয়েছে। আর ম্যানেল যেহেতু এই শহরের লোকাল ব্যক্তি, তাই সে ভালোভাবেই জানে এই শহরের কোথায় কি রয়েছে। এরপর ওই মাফিয়ারা চলে গেলে ম্যানেল তার ব্যাগপত্র গুছিয়ে বিড়ালটাকে সঙ্গে নিয়ে জাহাজের বেসমেন্টে আসলেই সেখানে সে আগের দিন রাত্রিবেলায় সাহায্য চাওয়া সেই ব্যক্তিদেরকে দেখতে পায়, যাদের মধ্যে বেশ কিছু জনকে মেরে ফেলা হয়েছে। ম্যানেল ওই ব্যক্তিদের হাতের বাঁধন খুললেই সেখানে ওই মাফিয়াদের কিছুজন চলে আসে। ওই মাফিয়ার হাতে বন্দুক থাকায়
ম্যানেল নিরুপায় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তবে সৌভাগ্যবশত পেছন থেকে ভেক্টর এসে ওই মাফিয়াকে আহত করে এবং সেখানে থাকা একটা ছোট্ট বোট নিয়ে কোনো রকমে ওই জাহাজ থেকে বেরিয়ে আসে। তবে আসার পথে ওই মাফিয়াদের একটা গুলি ভেক্টরের গায়ে এসে লাগে, যে কারণে ভেক্টর বেশ আহত হয়ে যায়। এরপর ম্যানেল কোনো রকমে তীরে পৌঁছে একটা গাড়িতে করে ভেক্টরকে সঙ্গে নিয়ে হসপিটালে পৌঁছায়। তবে সেখানে পৌঁছানোর পর ম্যানেল দেখতে পায় তাদের চারপাশে শত শত জম্বি রয়েছে। এরপর ম্যানেল কোনো রকমে তার কাছে থাকা বন্দুক দিয়ে ওই জম্বিগুলোকে মেরে ভেক্টরকে নিয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করে। ম্যানেল ভেক্টরের প্রাথমিক চিকিৎসা করার জন্য কিছু ওষুধ খুঁজতে থাকে। তবে তখনই সে শুনতে পায় হসপিটালের ভেতর থেকে একজন বাচ্চা এবং এক মহিলার শব্দ শোনা যাচ্ছে, যারা সাহায্যের জন্য আর্তনাদ করছে। এরপর ম্যানেল যখন ওই বাচ্চাদেরকে খোঁজার চেষ্টা করে, ঠিক সেই সময় একটা জম্বি এসে তার উপর আক্রমণ করে। ম্যানেল কোনো রকমে গুলি করে ওই জম্বিটাকে মেরে ফেলে, আর গুলির আওয়াজে পুনরায় সেখানে একাধিক জম্বি চলে আসে। তাই ম্যানেল সেখান থেকে বেরিয়ে কোনো রকমে দৌড়ে গিয়ে একটা রুমের ভিতরে ঢুকে দরজাটাকে আটকে দেয়। তবে এতে কোনো লাভ হয় না, কারণ ওই জম্বিরা সংখ্যায় অধিক হওয়ার কারণে তারা অনেক সহজেই দরজাটাকে ভেঙে দেয়। তখনই সেই বাচ্চাদের সঙ্গে থাকা একটা মেয়ে ম্যানেলকে কোনো রকমে ওই জম্বিদের হাত থেকে বাঁচিয়ে নেয়, আর এই মেয়েটির নাম হলো লুসিয়া। লুসিয়া তখন ম্যানেল এবং ভিক্টরকে নিয়ে তাদের সঙ্গে আটকে থাকা এক নার্সের কাছে যায় তাদের প্রাথমিক চিকিৎসা করার জন্য। এরপর সেখানে আমরা তিনটে ছোট ছোট বাচ্চাকে দেখতে পাই। ম্যানেল তার কাছে থাকা বিড়ালটাকে ওই বাচ্চাদেরকে খেলার জন্য দেয়। এরপর ম্যানেল লুসিয়াকে এই হসপিটালে থাকা হেলিকপ্টারের সম্বন্ধে জিজ্ঞাসা করলে লুসিয়া বলে ওই হেলিকপ্টারটা হসপিটালের পেছনে রয়েছে। তবে সেখানে এত সহজে যাওয়া সম্ভব নয়, কারণ তার চারপাশে শত শত জম্বি রয়েছে। এরপর ম্যানেল ওই হসপিটালের একটা উঁচু জায়গাতে উঠে চারিদিকের পরিস্থিতি দেখার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই সে দেখতে পায় সেই মাফিয়ারাও ওই জায়গাতে চলে এসেছে। তাই সে দ্রুত সেখান থেকে নেমে আসে এবং লুসিয়া ও ভেক্টর সহ বাকি সমস্ত বাচ্চাদেরকে নিয়ে হসপিটালের ভেতরে থাকা একটা সুড়ঙ্গ দিয়ে সামনে এগোতে শুরু করে। তবে বেশ কিছুটা পথ এগোনোর পরে হঠাৎ করেই একটা জম্বি তাদের উপর আক্রমণ করে। তবে দুর্ভাগ্যবশত ওই জম্বিটা তাদের সঙ্গে থাকা ওই নার্সকে কামড়ে দেয়। ওই নার্স তখন ভালোভাবেই বুঝতে পারে সেও আর কিছুক্ষণের মধ্যেই জম্বিতে পরিণত হবে, তাই সে ওই হসপিটালের ভেতরেই একা থেকে যায়। এরপর বাকি সবাই ধীরে ধীরে অনেক সাবধানতার সঙ্গে মেন দরজার কাছে চলে আসে। কিন্তু সমস্যা হলো এখানে, এরপর তারা বাইরে বেরোবে কিভাবে, কারণ বাইরে শত শত জম্বি ঘোরাঘুরি করছে। ম্যানেল একটা বুদ্ধি বের করে। সে সেখানে থাকা একাধিক ব্যারিকেডকে একসঙ্গে জড়ো করে একটা খাঁচার মতো শেপ দেয় এবং তার ভিতরে সবাই প্রবেশ করে কোনো রকমে ধীরে ধীরে ওই হেলিকপ্টারের কাছে পৌঁছায়। এরপর লুসিয়া কোনো রকমে বাচ্চাদেরকে ওই হেলিকপ্টারের মধ্যে তুলে দেয়, আর ভেক্টর হেলিকপ্টারে বসে হেলিকপ্টারটাকে চালু করার চেষ্টা করে। তবে হেলিকপ্টারে প্রবলেম থাকার কারণে হেলিকপ্টারটা কিছুতেই চালু হচ্ছিল না। আর ঠিক এই মুহূর্তেই দেখা যায় ওই মাফিয়ারাও বন্দুক হাতে হেলিকপ্টারের কাছে চলে এসেছে। তবে ওই মুহূর্তে ম্যানেল বুদ্ধি করে যে গেটটার মাধ্যমে জম্বিদেরকে এতক্ষণ আটকে রাখা হয়েছিল সেই গেটটাকে খুলে দেয়। ফলে শত শত জম্বি গেটের ভিতরে চলে আসে এবং তারা ওই মাফিয়াদের উপর আক্রমণ করে দেয়। আর ঠিক এই মুহূর্তেই দেখা যায় হেলিকপ্টারটা ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করে, আর ম্যানেল ওই হেলিকপ্টারে ঝুলতে থাকা একটা মই বেয়ে ওপরে উঠে যায়। আর এরপর তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বেরিয়ে পড়ে ক্যানারি দ্বীপের উদ্দেশ্যে। ম্যানেল তার বোনকে ফোন করে তার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করলে সে ম্যানেলকে বলে তারা যেন ভুল করেও ক্যানারি দ্বীপে না আসে। এটা শোনা মাত্রই ম্যানেল চিন্তায় পড়ে যায়, কারণ যেখানে যাওয়ার জন্য তারা এত লড়াই করলো এখন সেখানেও তারা নিরাপদ নয়। আর এর সাথে সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।